করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। উনি যে আমাদের নামে যে বদনামটা করছেন তার শাস্তি উনি পাবেন। এগুলো ওনার সাজানো কথা, উনি সাজান, তাই উনি সন্দেশখালীর মহিলাদেরকে নিচে নামানোর জন্য এগুলো করছেন। উনি এসে সন্দেশখালীতে কি দেখেছেন? সন্দেশখালীতে কি হয়েছে? ওনার মতো সাজানো ঘটনা কেউ তৈরি করে না। মমতা ব্যানার্জি যা সাজাতে পারে কোনো সরকার পারে না। সে সময় তো উনি অন্য জায়গায় নৃত্য করে বেড়াচ্ছে, কিন্তু সন্দেশখালী আসার ক্ষমতা হলো না। আর না এসে এইভাবে বাজে মন্তব্য, বাজে কথাবার্তা, এগুলো তো ঠিক না। আসেননি উনি, ওইখানে থেকে বসে বসে কি দেখতে পাচ্ছে যে আমরা নাটক করছি? উনি যেটা শুনছেন সেটা সব মিথ্যে, উনি যেটা বলছেন সেটাও মিথ্যে। সত্যি ঘটনা। পিঠে করতে ডেকে নিয়ে যেত, কত মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে গেছে। না গেলে হ্যাঁ দেখতে ভালো তারা, আমরা বয়স্ক লোক, আমাদের প্রতি অত করতো না। আমাদেরকে মিটিংয়ে ডাকতো, আমরা আসতাম, আমাদেরকে মিটিং হয়ে গেলে চলে যেতে বলতো যারা একটু কম বয়সের মহিলারা আছে তারা থাকলে ধামাখালি পার করবে শাহজাহানের ওখানে। কি হতো না হতো সেটা জানি না। উনি যে বলছেন যে আমরা টাকা খেয়েছি, এটা সব মিথ্যে। উনি কি প্রমাণ দিতে পারবেন যে আমরা টাকা খেয়েছি? এই যে আমাদের নামে মানে ওনারাই আমাদেরকে মানে এমনভাবে সাজানো, মানে এই কথাটা এমনভাবে সাজিয়ে ওনারা তৈরি করেছেন আর কি, করিনি আমাদের ওপরে ওইটা চাপানোর চেষ্টা করছেন, মানে আমাদের আন্দোলনটাকে মানে চাপা দেওয়ার চেষ্টা করছেন, মানে যে করে হোক আমাদের আন্দোলনটাকে বন্ধ করতে চাইছেন ওনারা। কেন চাইবে? উনি চাক সন্দেশখালী মহিলাদের কাছে। ওনারা অনেক কথা বলেছেন, কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই অনেক সন্দেশখালী মহিলাদেরকে নিয়ে বাজে কথা বলেছেন। উনি চাক সন্দেশখালী মহিলাদের কাছে ক্ষমা, ওনাকে চাইতে হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলে, তার উচিত ক্ষমা চাওয়া মেয়েদের কাছে। সবার আগে উনি ক্ষমা চাক। আমাদের সন্দেশখালী যা হচ্ছে সবই সত্য, মিথ্যে না, সবই সত্য। মানুষের চাষের জমি জায়গা সব কেড়ে নিয়েছে, মেয়েদের ওপর নির্যাতন হয়েছে। ওই সাইডটা সব ফিশারি আছে, ওই সাইডটাই হয়েছে। উনি এসে দেখেছেন কি? এত বড় আন্দোলনের পর উনি কি এসেছিলেন এখানে? উনি আসেননি। ওনার আসা দরকার ছিল, তাহলেই উনি বুঝতে পারতেন। উনি না দেখে কি করে বুঝলেন? একটা ভিডিওকে উনি বিশ্বাস করছেন, আর হাজার হাজার মানুষকে উনি বিশ্বাস করছেন না। সন্দেশখালীর মানুষ যখন, মহিলাটা যখন কাঁদলো, মমতা ব্যানার্জির চোখে কিচ্ছু লাগেনি, কিন্তু রাজ্যপালের কাছে কোন একটা মহিলাকে উনি সাজিয়ে পাঠালেন, ওনার চোখের জলে মমতা ব্যানার্জির বুক কেঁদে গেছিল, তাই না? তাহলে সন্দেশখালী এত মানুষ মিথ্যে কথা বলছে, আর উনি একজনের কথা কি করে উনি বিশ্বাস করছেন? বাসিন্দারা, এইখানেই আমাদের জন্ম, এইখানেই আমাদের সব। উনি এসে দেখি যাও সেটা, উনি কি প্রমাণ চাই যে আমরা বহিরাগত? কথা উনি বলছেন, মিথ্যে কথা। উনি প্রথম দিন থেকে আমরা এখানে আছি, আমরা সন্দেশখালীর মেয়ে, এখানের ভোটার। উনি যা বলবেন, উনি এসে একবারও দেখেছেন সন্দেশখালীর মানুষের প্রবলেম? দেখেছেন কি উনি দেখেননি। সন্দেশখালীর মানুষ যা সাফার করেছে সন্দেশখালীর মানুষ জানে, আর উনি টাকা নিয়েছে সন্দেশখালীর মানুষ। এই যে কথাগুলো উনি বলছেন, এটার জন্য ওনাকে শাস্তি পেতে হবে। সন্দেশখালীর মানুষেরা, মহিলারা উপযুক্ত জবাব ওনাকে দেবে ভোট দিয়ে। তারপর এখন কত কিছু করে উনি রাজ্যপালকে ছাড়ছেন না বদনাম দিতে। তো সাধারণ পাবলিক মানুষের ভাবা উচিত এই ভিডিও দেখে, যারা রাজ্যপালকে ছাড়ে না তারা সাধারণ মানুষকে কি ছাড়বে? সাধারণ মানুষের ভাবা উচিত, সাধারণ মানুষের শিক্ষা হওয়া উচিত। উনি ওনার গদির জন্য উনি কাউকে ছাড়বেন না, উনি সবাইকে ইউজ করবেন। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, সন্দেশখালী একদম গ্রাউন্ড জিরোতে আমরা এসেছি। মা বোনেরা তাদের কথা আপনাদেরকে তুলে ধরেছি। মা বোনেরা যে কথা বলছেন, তাদের আন্দোলন কোনোদিন মিথ্যে হতে পারে না। তারা যে আন্দোলন দেখিয়েছে, সেই আন্দোলন শুধুমাত্র একটা ভিডিও দেখিয়ে ফেক করে দেওয়া যাবে না, কারণ তারা নিজেরা ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে বেরিয়ে এসেছিলেন। এই মুহূর্তে আমি রয়েছি সন্দেশখালীর মা বোনেদের সঙ্গেই রয়েছি। তারা কি বলছেন তাদের কথা আপনাদের কাছে এক এক করে তুলে ধরবো। তারা কি বলতে চাইছেন, তাদের যে ভিডিও এই মুহূর্তে সামনে নিয়ে এসে একটা শুধুমাত্র বিজেপির মন্ডল সভাপতির বক্তব্য দিয়ে ফিকে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা বলছেন না, শুভেন্দু অধিকারী কোথায় ছিল? 4-5 দিন আন্দোলন শুরু হওয়ার পর শুভেন্দু অধিকারী এসেছে, আমাদের পাশে দাঁড়াতে এসেছিল শুভেন্দু অধিকারী। তারা বলছে এই আন্দোলন আমরা টাকা খেয়ে করেছি। মা বোনেদের মুখ থেকেই আপনাদেরকে কথা শোনাতে চেষ্টা করব, কি বলেছে তারা। ওনার সাজানো কথা, উনি সাজান, তাই উনি সন্দেশখালীর মহিলাদেরকে নিচে নামানোর জন্য এগুলো করছেন। উনি এসে সন্দেশখালীতে কি দেখেছেন? সন্দেশখালীতে কি হয়েছে? ওনার মতো সাজানো ঘটনা কেউ তৈরি করে না। মমতা ব্যানার্জি যা সাজাতে পারে কোনো সরকার পারে না। উনি নিজে ছোট বলে সন্দেশখালী মহিলাদেরকে ছোট করেছে, আর সন্দেশখালীর মহিলারা তার উপযুক্ত জবাব দিয়ে দেবে ওনাকে। উনি যে আমাদের নামে যে বদনামটা করছেন তার শাস্তি উনি পাবেন। আমরা নাটক করিনি, যে উনি করে তাই উনি সবাইকে বলছে। নাটক বলছে ওনার অভ্যাস আছে, উনি বলবে। আমরা কেউ নাটক করিনি, উনিই করছে নাটক। আপনারা নাটক করলেন, এতদিন ধরে আন্দোলন করলেন না? বাজে কথা যা বলছে সব মিথ্যে কথা একদম। হ্যাঁ, কতবার ডাকা হয়েছে, কই এসেছে সন্দেশখালী? এসেছে কতবার তো ডাকা হয়েছে যে এসো মা দেখে যাও আমাদের অবস্থা কোথায়, আসলো কই?
আসলো। উনি তো এসে একবার দেখতে পেত, দেখে যেতে পারতো যে কতটা সত্যি কতটা মিথ্যা। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি জায়গা নিয়ে নিয়েছে, এটাও কি উনার মানে মনে যাচ্ছে না? এগুলো কি কিচ্ছু হয়নি? উনি তো এসে দেখে যেতে পারতেন নিজের চোখে। আমরা তো বহুত দেখেছিলাম যে উনি আসুক, এসে যাচাই করে যাক ভালোভাবে। আমরা তো প্রচুর দেখেছিলাম যখন আন্দোলন হয়, আমরা তো কথাই কথাই বলছিলাম যে দিদি একবার আসুক, দিদি একবার আসুক। তখন তো মমতা দিকে আমরা ডাকছিলাম, আসেনি কেন? তখন তখন তো এসে দেখতে পারতো যে আমাদের কি হচ্ছে না হচ্ছে। নোনা জল তুলে আমাদের জমি জায়গা চাষবাস করতে দেয় না। আমরা গরিব মানুষ খেটে খাই, আমাদের বাচ্চা বাচ্চা তামিলনাড়ু খেটে খায়। কই মমতা দিদির কিছু একটা ক্ষমতা হয় না যে আমাদের বাচ্চা কাচ্চা বাইরে যাচ্ছে, এত গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, তো কই তখন তো মমতা দিদি বলতে পারে না যে আমাদের এইখানে বাচ্চা কাচ্চা একটা কিছু করে দেয়, তারা করে খাক। সন্দেশখালীর মানুষ যখন, মহিলাটা যখন কাঁদলো, মমতা ব্যানার্জির চোখে কিচ্ছু লাগেনি, কিন্তু রাজ্যপালের কাছে কোন একটা মহিলাকে উনি সাজিয়ে পাঠালেন, ওনার চোখের জলে মমতা ব্যানার্জির বুক কেঁদে গেছিল, তাই না? তাহলে সন্দেশখালী এত মানুষ মিথ্যে কথা বলছে, আর উনি একজনের কথা কি করে উনি বিশ্বাস করছেন? উনি সাজিয়ে করেছেন, উনি সাজিয়েছেন। এরপরে তো বলবেন সন্দেশখালীর মহিলা শেখ শাহজাহানের সম্পত্তি করে দিয়েছে, বিদেশের যে লেনদেন সে কাগজপত্র করে সব সন্দেশখালী মহিলারা শেখ শাহজাহানের বাড়ি পৌঁছে দিয়েছে। এবার তো উনি বলবেন সব মিথ্যে কথা উনি বলছেন। সন্দেশখালীর মানুষেরকে ব্লেম করার আগে ওনার ভাবা উচিত, ওনার একবার এখানে আসা উচিত ছিল। উনি কি এসেছেন এখানে? সন্দেশখালীর মানুষের সঙ্গে কি কথা বলেছেন উনি বলেননি। তাহলে উনি বুঝতে পারতেন সন্দেশখালীর মানুষকে মিথ্যে বলছে কে সত্যি বলছে। উনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, উনি অন্যায় করা আর প্রশ্রয় দেওয়া দুটোই সমান, উনি সেটাই করছেন। ওনার উচিত ছিল এখানে একবার আসা, তাহলে আজকে এই পরিস্থিতি ওনাকে দেখতে হতো না যদি আজকে উনি আসতেন এখানে। মা বোনেদের উপর দিদি, আপনারা সন্দেশখালীর বাসিন্দা, মাসিমাও রয়েছেন, মা বোনেদের পিঠে করার গল্প রাত 12টায়, মানে ওই সবই তো সত্যি। সবাই মানুষ, এত মানুষকে কে শেখাবে? যারা বলেছে এগুলো সব ওনাদের তৈরি করা সব। আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না এখানে, আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না, আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলন করেছিলাম। এখন পার্টি ঢুকেছে, তখন কোনো পার্টি ছিল না। আমরা নিজেদের জন্য আমরা নিজেরা লড়েছিলাম, নিজেরা আন্দোলন করেছিলাম। বিক্রি করবে না, শুভেন্দু অধিকারীর কথা আপনারা না না ওসব খাওয়া গল্প। শুভেন্দু অধিকারী আমাদের পাশে তখন ছিলই না। আমরা যখন এইসব আন্দোলন হয়েছে 4-5 দিন ধরে, 5 দিন ধরে হয়েছে, উনি ছিলেন না তখন। তা উনি তখন কোথা থেকে আমাদের সাজাবে আর কোথা থেকে আমাদের শিখিয়ে দেবে? উনি আমাদের শিখায়নি। বললাম না উনি মিথ্যে বলছেন। শুভেন্দু অধিকারী তো অনেক পরে এলেন এখানে, উনি কেন শেখাবেন? প্রথম দিন থেকে আমি ছিলাম, প্রথম দিনের ক্যামেরা চেক করুন, দেখুন আমি ছিলাম প্রথম দিন। আমি জানি আমরা কি নিয়ে আন্দোলন করেছিলাম, আমি ছিলাম প্রথম দিন, আমি জানি কি নিয়ে আন্দোলন হয়েছিল। শুভেন্দু অধিকারী কেন শেখাবে এখানে? উনি বানিয়ে মিথ্যে কথা বলছেন। ওনার তো একটাই কাজ বিরোধী পার্টিকে ইঙ্গিত করা, তাছাড়া তো ওনার কোনো কাজ নেই। একদম আপনাকে জিজ্ঞেস করবো, রাতের বেলা যে পিঠে করা এই রেখা পাত্রর নির্যাতন, সেই রেখা পাত্রই প্রার্থী হয়েছে এই মুহূর্তে বিজেপির, সেই রেখা পাত্রর উপর নির্যাতন বলছে, রেপ হয়নি কিন্তু রেপ ঘটানোর একটা ভিডিও তৈরি করা হয়েছে, রেপ অভিযোগ হয়েছে। বললাম না সবই ওনারা তৈরি করেন, ওনারা সবকিছু পারেন। রাজ্যপালকে ছাড়, এইটুকু বুঝুন না আপনারা, রাজ্যপালকে ছাড়ছেন, উনি একজন পাওয়ারফুল ব্যক্তি হয়, সাধারণ মানুষকে ওনারা কি করে ছাড়বে? সাধারণ মানুষ তাহলে কিভাবে বাঁচে সেইটা একবার ভাবুন, ভাবা উচিত এটা সরকারের। সাধারণ জনগণ আরো অন্য জায়গার মানুষের ভাবা উচিত সাধারণ মানুষ কিভাবে বেঁচে আছে। উনি যখন রাজ্যপালের মতন একজন পাওয়ারফুল ব্যক্তিকে উনি ছাড়ছেন না, সাধারণ মানুষের ভাবা উচিত, সমস্ত জায়গার মানুষের ভাবা উচিত যে সন্দেশখালীর মানুষ কি সহ্য করেছে। ওনার একটা ভিডিওতে বিশ্বাস না করে ওনার ভাবা উচিত যে সন্দেশখালীর মানুষ কি সাফার করেছে, ওনার এটা ভাবা উচিত। সন্দেশখালী ঘটনা যদি নাটক হয় তাহলে মমতা দি নিজে এসেই তো দেখতে পারতো। এত লোক আসছে, মমতা দি কি নিজে একবার আসতে পারছে না? আমাদের এখানে যে কি পরিস্থিতি সেখান থেকেই দেখতে পাচ্ছে যে শুধু নাটক বলছে। কোনো নির্যাতন মা বোনদের উপর নির্যাতন হয়নি? উনি কি দেখেছেন যে নির্যাতন হয়নি? তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করছি? এত কিছু কাদের জন্য করছি? আমরা সেই সব মা বোনেদের পাশেই তো আছি, তাদের জন্যই তো আন্দোলন করছি না। উনি তো একবার এসে দেখে যেতে পারতেন এখানে যে কিছু নির্যাতন হয়েছে কিনা। উনি আসেননি কেন এখানে? কিসের জন্য আসেননি উনি? দিদি আসেনি, দূর থেকেই নানান কথা বলছে, দিদি এসে দেখে যাক যে এখানকারকে বলেছে, বহিরাগতও বলেছে উনি। বহিরাগত কি আমরা এখানকার বাসিন্দারা, এইখানেই আমাদের জন্ম, এইখানেই আমাদের সব। উনি এসে দেখে যাও, সেটা উনি কি প্রমাণ চাই যে আমরা বহিরাগত? এইসব যে পিঠে করার গল্প সেগুলো মিথ্যে না, এগুলো সব সত্যি।
এই যে রাত 12টার সময় এসে ডাকে নিয়ে যেত যে এইখানে টুরিস্ট ঘুরতে যাবে, সেইখানে ওদেরকে পিঠে তৈরি করে খাওয়াতে হবে, সেখানে পর্যন্ত গিয়ে পিঠে তৈরি করে আমাদের মহিলারা মানে পাড়ার পাশে যারা তারা গিয়ে করে খাইয়ে এসছে। বলছে এরকম ধর্ষণ ফর্ষণ কিছু হয়নি, মহিলাদের উপর কোনো নির্যাতন হয়নি? হয়নি না, উনি দেখতে পাচ্ছে যে নির্যাতন হয়েছে কি হয়নি, তাহলে কি আমরা মিথ্যে আন্দোলন করছি? হ্যাঁ, উনি আমাদেরকে মানে মিথ্যে প্রমাণিত করার জন্যই এই চেষ্টাটা করছে, মানে আমরা আন্দোলনটা আমরা থামিয়ে দিই ওনাদের দলে আবার ফিরে আসি। আপনারা তৃণমূল কংগ্রেস করতেন তো? হ্যাঁ, এখানে আমাদের কোনো অন্য পার্টি ছিল না, এই তৃণমূলই ছিল আমাদের এইখানে। আচ্ছা দিদি, আর একটা জিনিস বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ক্ষমা চাইও করা, যেভাবে এই ঘটনাটাকে তৈরি করেছে, নাটক করেছে যেভাবে। হ্যাঁ, নাটক বলছে। এটা কোনো নাটক না, উনি বলছেন যে সেটা সব একদম মিথ্যে। আমাদের মানে হতে পারে মনে অনেক কি বলতো এমন এক ভাবে মানে আমাদের এই মানে লোকদের উপর এমন ভাবে করেছে ওনারা, মানে ওনাকে চাপ সৃষ্টি করে এইগুলো বলা করিয়েছে। বলছি আপনাদের তো আন্দোলন 4-5 দিন হবার পর শুভেন্দু অধিকারী এসেছিল। হ্যাঁ, এসেছিলেন। শুভেন্দু অধিকারী তো তার আগে আসেনি। না না, আসেনি। আমরা চেয়েছিলাম কি আমরা যে আন্দোলন করছি আমাদের আন্দোলনের সামিল হোক, মানে মানে মমতা ব্যানার্জি আমাদের পাশে আসুক, দিদি আমাদের পাশে আসুক, আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু দিদি আমাদের পাশে আসেনি। আমাদের দুঃসময়ে আমাদের এতে পাশে এসেছেন শুভেন্দু অধিকারী, নিজে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী থেকে টাকা খেয়ে এইসব চক্রান্ত করে। এগুলো সব মিথ্যে, এগুলো সব মিথ্যে, যাচাই করলে সবকিছু জানা যাবে যে আমরা কিছু টাকাও খাইনি, আমরা কিছুই করিনি, আমরা আমাদের আন্দোলনটাকে চালাচ্ছি আর আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।